আমি খোঁজখবর নিয়ে দেখলাম আমাদের হাসপাতালে সব কিছুর রেট কম, যদি 10% বাড়িয়ে দিই। দেখো, সব কিছু ভাবনা চিন্তা করে করা হয়েছে। আমি এখানে চিকিৎসা সেবার জন্য হাসপাতাল খুলেছি, চিকিৎসা বাণিজ্যের জন্য না। তার মানে আমার প্রতি ভালো লাগা সম্পর্কে আপনার স্পষ্ট কোনো ধারণাও নেই, তাই না? আচ্ছা, সব ভালো লাগা, ভালোবাসার কথা কি বলে বোঝানো যায়? কি করব বলো, চাকর আর চাকরির মধ্যে কোনো পার্থক্য নেই। বাসা বাড়িতে কাজ করলে হয় চাকর, আর অফিস আদালতে কাজ করলে হয় চাকরি। দুটোতে হুকুম তামিল করতে হয়। দেখি তারপরেও তোমার জন্য কতটুকু কি করতে পারি। দরকার হলে আমি অসুস্থ হওয়ার অ্যাক্টিং করবো, ওকে? না না বাবা, অফিসের কাজ হ্যাম্পার করে তোমাকে কিছু করতে হবে না। আর একটু গল্প করি না। গল্প করার তো অনেক সময় পাবে, শুয়ে পড়ো। বলা কি যায়? আজই যেতে বলেছে, চলো। কিন্তু আমি তো আজকে যেতে পারবো না। যাবে না যখন, ওর নম্বর দিয়ে কি করবে তুমি? দাও না। যদি যাও তাহলে দিব। এটা কিন্তু ট্র্যাপ মনে হচ্ছে। আমি নিচে জেনারেল ওয়ার্ডে আছি। আপনি সানফ্লাওয়ার ছবিটি দেখেছেন? আপনি আজকাল মুভি দেখেন নাকি? না, মানে ছবিটা এত ভালো লেগেছে। দেখেন নিয়মিত মুভি? কি করবো বলেন, বাসায় একা থাকি। পাড়ার দোকান থেকে সিডি নিয়ে দেখি মাঝে মাঝে। একা থাকেন কেন? আরেকজনকে নিয়ে আসেন। অপেক্ষায় আছি। কার? সেই আরেকজনের। আপনি অপেক্ষা থাকুন, আমি আসি। আজ এত তাড়াতাড়ি? একটু দরকার আছে। বাবা, আমি আসি তাহলে একটু। হ্যাঁ, কোথায় যাচ্ছ? একটু কাজ আছে। আজকাল থেকে তুমি বেশিক্ষণ হাসপাতালে থাকো না। আমি আসি না? না, বসো, তোমার সাথে কথা আছে। হ্যাঁ, বসো, তোমার সাথে কথা আছে।
হ্যালো, কে? ডক্টর আসিফ রায়হান? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। এনিওয়ে, আমি আমার পাশের রুমটা তোমার জন্য রেডি করার কথা ভাবছি। রুমটা রেডি হলেই তুমি ওখানে বসতে শুরু করো। আমি জাহিদকে অলরেডি বলে দিয়েছি। তার কোনো দরকার হবে না বাবা। কেন? ভবিষ্যতে যখন প্র্যাকটিস শুরু করবে তখন তো রুম লাগবে। হ্যাঁ, যখন করব তখন দেখা যাবে। বাবা আমি তাহলে উঠি, তোমার কাছে তো গেস্ট আসছেন। এসো। সরি। May I come, sir? ইয়েস, কাম ইন প্লিজ। Thank you, sir. ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। বলুন কি কাজে এসছো? স্যার আমি আপনার স্টুডেন্ট, আমাকে তুমি করে বলবেন। কোন ব্যাচ? 2002-তে ইন্টারনি করে বেরিয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার বোধহয় এখন আমাকে আপনি চিনতে পারেননি। তুমি কিছু মনে করো না, আসলে জীবনে এত ছাত্র পড়িয়েছি, সবাইকে হঠাৎ করে চেনে ওঠা সম্ভব না। তাহলে স্যার আপনাকে আরেকটু ক্লিয়ার করি, সিরাজগঞ্জ বাড়ি বলে আপনি আমাকে আসিফ সিরাজি বলে ডাকতেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন মনে পড়েছে, এখন মনে পড়েছে। তা তুমি এখন কোথায় আছো? কোথাও নেই স্যার, ডি কার্ড কমপ্লিট করে সবাই মতো দেশে ফিরেছি। বলো কি? গুড, ভেরি গুড। স্যার আমি আসলে সব কিছু কমপ্লিট করে প্র্যাকটিসে নামতে চেয়েছি। শেষ হয়নি, সবে তো শুরু। চিকিৎসা বিজ্ঞানে শেষ বলে কিছু নেই। এনিওয়ে, দেশে ফিরে কি করবে ভেবেছো? এখনও কিছু ভাবিনি স্যার, দেশে ফিরে আপনার কথা মনে পড়লো তাই দেখা করতে চলে এলাম। আমি খুব খুশি হয়েছি। তবে আমাদের এখানে কার্ডিয়াক ইউনিট এখানে নেই, থাকলে বলতাম তুমি এখনই জয়েন করো। তো ভবিষ্যতে ইচ্ছা আছে কার্ডিয়াক ইউনিট খুলবে, তবে একটু দেরি হবে। স্যার চালু হলে আমাকে বলবেন, আমি অবশ্যই আপনার হসপিটালে কাজ করব। অবশ্যই তুমি জয়েন করবে। একটা কথা কি জানো, খুব বড় ডাক্তারদেরকে রাখার মতো সামর্থ্য আমার হাসপাতালে এখন পর্যন্ত নেই। তবে আমার একটা স্বপ্ন আছে, খুব বড় স্বপ্ন। অনেক বড় হাসপাতাল হবে, অনেক লোক আসবে, অনেক লোকের চিকিৎসা হবে। সেই স্বপ্নটাকে পুঁজি করে আমি এগিয়ে যাচ্ছি। স্যার আপনি যদি আমাকে আপনার স্বপ্নের অংশীদার করেন আমি খুশি হব। বাই অল মিনস, বাই অল মিনস। থ্যাংক ইউ স্যার। নাইস হঠাৎ তেমন করলো কেন? তার মানে কি নাসের মালিক বলে কেউ নেই? আর ওর ব্যান্ড করার প্ল্যান সেটাও কি? কি ব্যাপার, এখনো ফোন ধরছে না কেন? তোমার স্যারের সঙ্গে দেখা হয়েছিল? স্যার তো প্রথমে চিনতে পারছিলেন না, তারপর তারপর যখন বললাম স্যার সিরাজগঞ্জ বাড়ি বলে আমাকে আপনি আসিফ সিরাজি বলে ডাকতেন, তখন চিনতে পেরেছেন। ছি ভাইয়া, এমন পচাভাবে নাম বলার পর স্যার তোমাকে চিনল? ভেরি স্যার। ইয়েস,
কথা সামগ্রী পাকাতে, বুঝছিস? মা, স্যার বলছিলেন তার হসপিটালে একটা কার্ডিয়াক ইউনিট চালু করবেন, করলে আমাকে অফার করবেন। না না, প্রাইভেট হসপিটালে জয়েন করতে যাবে কেন? সরকারি হসপিটালে জয়েন না করলে তো তোমার ডাক্তার হিসাবে ভ্যালু দাঁড়াবে না। মা, এইসব মেন্টালিটি ব্রিটিশরা চালু করেছে। পৃথিবী চেঞ্জ হয়ে যাচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো দেখছো না, ট্যালেন্ট ইভ্যালুয়েট করছে, ভালো বেতন দিচ্ছে, অফিসে কমফোর্ট এনভায়রনমেন্ট দিচ্ছে। সবই দিচ্ছে, দিচ্ছে না শুধু সার্ভিস গ্যারান্টি, যখন তখন চাকরি চলে যাচ্ছে। না না, তুমি সেরকম কোনো পাগলামো ডিসিশন নেবে না। মা, আমি তো এখনো কোনো ডিসিশন নেই, তোমাকে জানালাম আর কি। সবার আগে বিয়েটা সেরে ফেলো। বিয়েটা হবে না, বিয়ে করা খুব শক্ত না? কেন, তোমার কি মনে হয় তোমার এখনো বিয়ের বয়স হয়নি? পার হয়ে গেছে। মা, তুমি কেন ওকে এখনো তাড়াচ্ছ না বলো তো? জি না, তোকে এই বছরের মধ্যে পার করবো আমি। তোমার আগে মোটেও আমি বাড়ি থেকে সরছি না। মা, আচ্ছা ঠিক আছে, তোর সাথে আর পারা যাবে না। শোন, তোর চাকরি কেমন যাচ্ছে? ভালো। গুড। এই তোকে ভাত দেবো? মেঘলাও তোকে? মাথা খারাপ, দেখছো না কি ওয়েট গেইন করেছে? তাড়াতাড়ি ওয়েট কমে ফেল, না হলে ব্লাডে কোলেস্ট্রল বেড়ে গিয়ে একেবারে কিন্তু। দেখো মা, তোমার চেয়ে যে হার্ট স্পেশালিস্ট হয়ে এসছে তার প্রমাণ রাখলো। এই হার্ট স্পেশালিস্টটা শব্দটা হবে কার্ডিওলজিস্ট, বুঝছিস? ওগুলো তোমাদের ডাক্তারদের জন্য, আমরা ডাক্তার না। তাহলে তুই শিখবি না? না, শিখবো না। মা, আহা, চুপ কর তো, চুপচাপ খা। দেবো? খা বেশি করে খা। আচ্ছা, তোমার কাকুলি কবে আইব? আমার কাকুলি মানে? সরি, তোমার কাকুলি না তো, তোমার অফিসের কাকুলি। বেশি কথা বলো না তো রূপা। কয়দিন ধরে তোমার কি হয়েছে? তোমার লাগে কথাই কওয়া যাইতেছে না, ঘটনা নাকি? ঘটনা তুমি বুঝবা না, তোমার ওই হারবাল মাথায় ওটা ঢুকবে না, বুঝছো? চৌধুরী ভাইজান হাসপাতালের জন্য পাটনা নিচ্ছেন। নিলে নিব, তাতে তোমার অসুবিধাটা কোথায়? সেটা যদি বুঝতা তাহলে হাতে পায়ে শশা ঘুষতা না। এসব আগে কখনো দিছি? দিতাছি তো তোমার বুদ্ধি, এখন আবার খোটা দিতাছো। যাও 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 যাও, ভাত করো, ভাত ভাত দাও। যাইতাছি। আঙ্কেল, আমরা আজকে যাচ্ছি। বসো বসো বসো। যাচ্ছ? জি আঙ্কেল। আজ খুব খুশি খুশি লাগছে, তাই না? 3 মাস পরে এসে ব্লাড দিয়ে যেও, ভুলো না যেন। টেক কেয়ার অফ ইয়োরসেলফ, মনে থাকে যেন। তার প্রয়োজন নেই, ওকে আমরা বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করাবো। সেটা আপনি পারেন। আশীর্বাদ, বেস্ট অফ লাক। চলো চলো। স্যার, এসো। স্যার এই মাসে 25 লিস্ট। হোল্ড এ সেকেন্ড। একটু কাটারি করা যায় না? না স্যার। বুঝতেই তো পারছো ফান্ডের অবস্থা। আর তাছাড়া যতদিন পর্যন্ত নতুন বাড়িতে শিফট করানো যাচ্ছে ততদিন ওটার ভাড়া টানতেই হবে। সেই জন্য তো বলছি স্যার, তাড়াতাড়ি করতে হবে। এই বিল্ডিং এর আয় দিয়ে সব খরচ চালানো সম্ভব নয়। হার্ডলি 2 মাস চলবে, পরে আবার ওই স্টাফদের বেতন দিতে খুব কষ্ট হবে।
স্যার পার্টনার পেয়েছেন? না, ভালো পার্টনার পাওয়া স্যার খুব মুশকিল। সৎ পথে থেকে তো কেউ অঢেল পয়সার মালিক হতে পারে না। আর অসৎ লোকেরা জানে কিভাবে ওই টাকা খামচে বের করে নিতে হয়। দেখো, তুমি খরচটা আরেকবার রিভিউ করে দেখো। তুমি খরচটা আরেকবার রিভিউ করে দেখো। দেখো কমানো যায় কিনা। আর জেনারেটর এখন কেনা সম্ভব নয়। দেখো ওটাকে রিপেয়ার করার 2 মাস চালানো যায় কিনা। ওকে স্যার, রিপেয়ার করে 1 বছর চললো, মেকানিক বলে দিয়েছে ওটা একদম নষ্ট, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। নর্মাল অফিস হলে কোনো অসুবিধা ছিল না, 2 মাস ওয়েট করা যেত। কিন্তু তো এটা হাসপাতাল, ধরেন ওই অপারেশন করার সময় লোডশেডিং হলো, কিংবা চলতে চলতে জেনারেটরটা বন্ধ হয়ে গেল, তখন। তা অবশ্য ঠিক, বুঝতে পারছি না কি করা যায়। আচ্ছা ঠিক আছে, জেনারেটরের ব্যাপারটা পরে না হয় ভাবা যাবে। ঠিক আছে। সরি স্যার, আপনার রুমের কাছাকাছি ছিলাম বলে কলটা রিসিভ করতে পারিনি। কিছু মনে করেননি তো? না না, ইটস অলরাইট। আমি মনে মনে তোমার কথাই ভাবছিলাম। সে যে কথা হলো, এরপর তো আপনারই বলবার কথা ছিল। তা অবশ্য ঠিক, কিন্তু আমি ডিসাইড করতে পারছি না। সেই জন্য তো আমার আশা। আমি তো আপনাকে চিনি, অনেকের চাইতে বেশিই চিনি। আমি জানি আপনি আমার কাছে কিছু চাইতে পারবেন না। আসলে আমি ঠিক আর কোনো কনফিউশন নাই। চলুন কোথাও গিয়ে বসি, একটা কনক্রিট আলোচনা করুন। আজ পারবেন তো? ওকে। অনেকদিন পর আমরা একসঙ্গে কাটালাম, তাই না? সারাদিন ডে অফ ছিল বলে না সম্ভব। ডে অফ না, ইচ্ছে ছিল বলে সম্ভব হয়েছে, কারণ শুক্রবার তো অনেক গেছে। অনেকদিন পরে এখানে এলাম, তাই না? কি ব্যাপার? চলো। এখানে বসবো না, চলো। কেন? প্লিজ এখানে বসবো না, চলো। কি? আরে অদিতি, 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 কি হয়েছে? ব্যাপারটা কি? আমি কিছু বুঝতে পারছি না। তোমার কিছু বুঝতে হবে না, চলো। আরে কেন? কারণটা কি? আমি বাসায় যাবো, চলো। আরে হঠাৎ করে বাসায় চলে আরে আসছি। এক কথা কেন একসময় বলতে হয় তোমাকে আমার? সত্যি কথা বলতে কি, তুমি আমার কাছে অদিতির চেয়েও বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছ। কেন? তুমি আমার আন্ডারে রিসার্চ করেছো, বলতে গেলে তুমি আমার ছাত্রীর মতোই। সম্পর্কটা এখনো সেখানে আটকে রেখেছেন কেন? আমার পরিচয় বদল হয়েছে, স্টুডেন্ট থেকে টিচার হয়েছি। তাছাড়া এটা ভাবছেন না কেন 2জন প্রফেসর একসঙ্গে হাসপাতালে কাজ করছি? 12 বছর আগে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, আজ করব না। সিদ্ধান্তহীনতার বয়স আপনি পার করে এসেছেন। আপনি সিদ্ধান্তহীনতা এখনো কেন ভুগবেন? তাছাড়া আপনিও ভালো কিছু করতে চান, আমিও, বাট আমরা কেউ একা সেটা করতে পারছি না। আমি জানি অদিতি বিষয়টা জানলে খুব সিরিয়াসলি নেবে। ও যাতে না জানে সেজন্য আমি গোপন রাখার চেষ্টা করব। আপনার সঙ্গে ডিড হবে, সে ডেটটি জানতে পারবে শুধু আপনি আর আমি। অবশ্য ডিড না হলেও আমার কোনো ক্ষতি নেই, আমার ডিড হচ্ছেন আপনি। এনিওয়ে, মমতা ফাউন্ডেশনের অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিয়ে দিন। 2-1 দিনের মধ্যে আমি ওখানে মানি ট্রান্সফার করে দেব।
তবু একটা ডিড এগ্রিমেন্টের প্রয়োজন আছে, তোমার আমার জন্য না হলেও আমাদের সন্তানদের জন্যে। ঠিক আছে।